প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখন যে ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি এটা আমাদের কাছে নতুন কিছু নয়। মেগাস্টার শাকিব খানের নামকে ভরসা করে লাইমলাইটে থেকে কাজ মিটে গেলেই কাজ ফুরোলেই পাজি, এই জিনিসটা করতে আমরা প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখেছি, প্রচুর ডিরেক্টরসদের দেখেছি, প্রচুর প্রডিউসার্সদের দেখেছি। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন কাজ হয় তখন মেগাস্টার শাকিব খান আলটিমেটাম, মেগাস্টার শাকিব খান ছাড়া আর বাংলাদেশে কিছু হতে পারে না, মেগাস্টার শাকিব খান যা বলবেন তাই, এই সব বিষয়গুলো ঘটে। আর তারপরেই যখন মেগাস্টারের সঙ্গে কাজ কমপ্লিট হয়ে যায়, কটা দিন গড়িয়ে যায়, তারপরে কয়েনের ঠিক উল্টো পিঠটা আমরা দেখতে পাই। আমি এখন এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলবো তার অভিনয় তুফান সিনেমায় আমার খুবই ভালো লেগেছিল। এবং সবচাইতে অবাক ব্যাপার হচ্ছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা খুব বেশি দিন হয়নি, আহ, কয়েক মাস আগেই একটি ইন্টারভিউ সেশনেও তো আমরা দেখতে পেলাম যে মেগাস্টার শাকিব খানকে প্রশ্ন করছেন অভিনেত্রী নাবিলা। তো আজকে মেগাস্টার শাকিব খানের নাম শুনতেই এরকম ভুরুকুচকে পালিয়ে যাওয়ার কারণ কি বা অ্যাভয়েড করার কারণ কি বুঝলাম না। একজন সাকিবিয়ান হিসেবে আমার ব্যাপারটা খুব খারাপ লাগলো, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করছি। এটা একটা প্রোটেস্টিং ভিডিও। আর যতবার কোনো কলাকুশলী এই সেম জিনিসটা করবেন ততবার প্রতিবাদ করব, আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। ভিডিওটা তোমাদের দেখাই, ওয়েট। মানুষ তো আপনাকে ভুলতে পারছে না শাকিব খানের নায়িকা হিসাবে, আসলে এখনো আবারও শাকিব খানের নায়িকা হিসাবে সিনেমায় টানছে, কি বলবেন? মানুষ অ্যাটিটিউডটা দেখুন একবার। আচ্ছা, এরকম আমি মানছি অনেক সময় মিডিয়ার তরফ থেকে এমন প্রশ্ন আসে যেগুলোতে হয়তো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা খুব অকওয়ার্ড ফিল করেন, এরকম হয়। অনেক সময় আমরা এই ধরনের কর্মকাণ্ড হতে দেখেছি, কোনো অভিনেতা অভিনেত্রী জাস্ট মেজাজ হারিয়ে ফেলে ক্যামেরার সামনে বা বা গণমাধ্যমকারী বন্ধুদের এমন কিছু বলে বসছেন। হ্যাঁ, এটা হয়, কারণ অনেক সময় এরকম হয় যে মাথা ঠিক রাখা যায় না, কারণ যারা অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ। কিন্তু এখানে এই ভাইটি যে প্রশ্নটা করলো, নাবিলাজি যে এরকম অ্যাভয়েডটা করে এরকম ভুরু টুরু কুচকে যে অ্যাটিটিউডটা দেখালেন, এটা পার্টিকুলার এই প্রশ্নে করার কি প্রয়োজন ছিল আমি জানি না। মানে এইখানে এই ভাইটি তেমন কিছু খারাপ প্রশ্ন করেনি, তিনি বলছেন যে আপনাকে তো আবারও সবাই শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চায়, তো আপনি এটা নিয়ে কি বলবেন? কেন, কোথা থেকে এলো এই প্রশ্নটা? কারণ তুফান সিনেমায় নাবিলাজিকে নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা এই ক্যারেক্টারটিকে দেখতে পেয়েছিলাম। তো আমি জানি না ওই মোমেন্টে উনি এক্স্যাক্টলি কি মাইন্ডসেটে ছিলেন বা উনি কি কি কেনই বা এ ধরনের আচরণ করলেন, বাট এটা খুব দৃষ্টিকটু, খুব দৃষ্টিকটু, খুব বাজে লাগলো এটা। এটা নাবিলাজির কাছ থেকে আনএক্সপেক্টেড। ইন্ডাস্ট্রির মানুষ খুব তাড়াতাড়ি ফ্লিপ করতে পারে আমি জানি, এটার অভিজ্ঞতা আমার কাছেও প্রচুর আছে। কিন্তু আমি বলবো মেগাস্টারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই ধরনের মানুষজনদের সঙ্গে কাজ করবার আগে দুবার ভাবুন। যারা আপনার নাম নিয়ে লাইমলাইটে উঠে এত প্রশংসা পাওয়ার পরে আপনাকেই চিনতে পারে না, আপনাকে কেন্দ্র করে প্রশ্ন শুনলে তারা ভুরু কুচকে ক্যামেরাকে অ্যাভয়েড করে পেছন দিকে হয়ে হেঁটে চলে যায়। আজকে এই মিডিয়ারা না থাকলে কিন্তু এই ধরনের আর্টিস্টরা এক একজন বিগ জিরো। আজকে গণমাধ্যমকে আপনারা যতই অপমান করুন না কেন, আজকে মিডিয়া সেকশন না থাকলে এত মানুষের কাছে আপনারাও পৌঁছতে পারতেন না, এটা মাথায় রাখবেন। শেষ করলাম ভিডিওটা, মাথাটা হঠাৎ গরম হয়ে গেল ওনার এই অ্যাটিটিউড রিলটা। আমি জাস্ট ফেসবুক স্ক্রল করতে করতে র্যান্ডামলি এলো এই রিলসটা, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ভাই এ কি, এ কি! তুফান রিলিজ হয়েছে কদিন মাত্র হয়েছে। ইনফ্যাক্ট তুফান টু, মানে তুফান যেখানে গিয়ে শেষ হয়েছিল, এই ক্যারেক্টারটা তো পালিয়ে যায়নি বা উধাও হয়ে যায়নি, এই ক্যারেক্টারটা তুফান টুতে ফিরে আসার চান্সেস আছে। তো এইরকম একটা অবস্থায় কিভাবে নাবিলাজি এই ধরনের অ্যাটিটিউড করেন অন ক্যামেরা আমি বুঝতেই পারলাম না। রাইহান রাফি জানেন কিভাবে তিনি গল্প লিখছেন, এই ক্যারেক্টারটিকে লাগবে নাকি লাগবে না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।